মুসা আলাইহিস সালামের কাছে কিছু পশু এসে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পর্বতে। সমস্ত পশুগুলো বললেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু জিজ্ঞাসা করেন যে আল্লাহ এই ভূমিষ্ঠ জমিনেতে, মরুভূমিতে কতদিন বৃষ্টি দেবে না, কতদিন বৃষ্টি দেবে না, আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালামের কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহর সাথে তিনি কথা বলতেন সরাসরি। তুর পর্বতে আওয়াজ আসতো আর সেটার রিপ্লাই মুসা আলাইহিস সালাম দিতেন। এইরকম মুজিজা অন্যান্য নবীর খুব কম ছিল। তবে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন তুর পর্বতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য মুসা আলাইহিস সালামকে সমস্ত প্রাণীগুলো বললেন যে আমাদের জমিনে বৃষ্টি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে কোন দিন উনি বৃষ্টি দেবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব, জমিনের সমস্ত গাছপালাগুলো পিপাসক্ত, জমিনের সমস্ত পশু পাখিগুলো গরমে ঘামন্ত এবং ক্লান্ত, আপনি কোন দিন আসমান থেকে বৃষ্টি এই জমিনের ভিতরে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 40 বছর কোনো বৃষ্টি এই জমিনে দেওয়া যাবে। কত বছর? আল্লাহ যদি এই ফয়সালাটা আমাদের দিতেন, আমরা কি থাকতাম? শেষ জায়গায়। এমনিতে তো কি পরিস্থিতি চলতেছে দেখতেছেন না? তো এখানে বোঝা যায় যে আসমান থেকে বৃষ্টিটা খুশি হয়ে পাঠান তিনি কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাম তিনি আসলেন সমস্ত প্রাণী যুগের কাছে। তারা ওই জায়গায় এখনো দাঁড়ানো, কারণ মুসা আলাইহিস সালাম আসবেন এবং তাদেরকে কথার অ্যানসারটা দিলে তারা সেখান থেকে চলে যাবে। মুসা আলাইহিস সালাম এসে বললেন যে তোমাদের এই জমিনের ভিতরে 40 বছর কোনো বৃষ্টি হবে। কত বছর? কত বছর? 40 বছর কোনো বৃষ্টি হবে না। সমস্ত প্রাণীকুল তারা চিৎকার দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? মুসা আলাইহিস সালাম কি শান্ত নবী না রাগী নবী? তিরমিজির বর্ণনা এসেছে ওনার যখন রাগ হতো পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। এখনো সমাজের ভিতরে দেখবেন যার মাথার চুলগুলো দাঁড়ানো তার কি কয়, এই তো এটার মাথা একটু গরম, এটার মাথা একটু গরম। যাদের চুলগুলো একটু খাড়া খাড়া ওদের মাথা একটু গরম হয়। ঠিক মুসা আলাইহিস সালামের এমন মাথা গরম ছিলেন, পাগড়ি ভেদ করে চুলগুলো উপরের দিকে দাঁড়িয়ে যেত। আর এত রাগী নবীর প্রয়োজন তো ছিল ফেরাউনকে শায়েস্তা করার জন্য, ঠিক না বে ঠিক? একটা থাপ্পড় দিছিলেন শুধু ফেরাউনের একটা বাবুর সিরে। কয়টা? এক থাপ্পড়েই শেষ। মুসা আলাইহিস সালাম রে গিয়ে বললেন যে আপনার বাবুরচি তো শেষ। কি হয়েছে? নাতে ওই যে সবজি কিনছিল, সবজি কিনার বেনিফিট অর্থাৎ টাকা দিতে চায় নাই, সামনে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম, এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে শেষ। তো মুসা আলাইহিস সালামের থাপ্পড় ছিল কঠিন। ফেরাউন এটা জানতো। ফেরাউনও বলল যে কে দিছে এটা আমি ভালো করেই জানি। কই কেমনে? কই ছোটবেলা আমি একটা খাইছিলাম, ছোটবেলা আমার একটা দিছিল, এটার টের আমি এখনো আমার মাঝে মাঝে ব্যথা মনে হয়। তো এই জন্য রাগী নবীর প্রয়োজন ছিল এইরকম কিছু শয়তানকে শায়েস্তা করার জন্য। ফেরাউনকে শায়েস্তা করার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং তার রাগ দিয়েছিলেন কঠোরতা, কিন্তু নবীদের রাগগুলো কন্ট্রোল করার শক্তি দিয়েছিলেন তিনি কে? চিৎকার দিয়ে সব প্রাণীগুলো কোন শব্দটা ব্যবহার করলেন? আপনারা একবার সবার বলেন কোন শব্দ ব্যবহার করলেন? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মাথা তো আরো হট, বেকুবের বাচ্চা বেকুব। আসলেই তোরা উলাইকা কাল আনআম বালহুম আযাল, মানে উলাইকা কাল আনআম, আসলেই তোরা জানোয়ার, তোরা বেকুব। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে এই কোয়ালিফিকেশন তোদের নাই, এইটাও তোদের জানা নাই। সব প্রাণীকুল বলল যে আপনি এই কথা কেন বলছেন? মুসা আলাইহিস সালাম বললেন তোদের জানা নাই, যেখানে কেউ যদি মারা যায় সেখানে পড়তে হয় ইন্না লিল্লাহ, 40 বছর বৃষ্টি আসবে না আসমান থেকে। এই জায়গায় তোদের কেন শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলা দরকার? তোদের দরকার ছিল ইন্না লিল্লাহ। সমস্ত প্রাণীকুল বললেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি 40 বছর না 40,000 বছরও যদি বৃষ্টি না দেয়, আমাদের ক্ষমতা নাই আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনয়ন করা, ঠিক না বে ঠিক? আরে 40 বছর পর যে আল্লাহ রাজি হয়েছে এটাই তো নিয়ামত। 40 বছর পর যে আল্লাহ আমাদের বৃষ্টি দেবে এটাই তো বড় নিয়ামত।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বৃষ্টি কোথায় কোন দিন কিভাবে কতগুলো বৃষ্টির ফোঁটা ফেলবেন পৃথিবীর কেউ জানে না, জানে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওইটা আল্লাহর কাজ নাকি ওটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর, ডোনাল্ড ট্রাম্পের? না, কারণ না। কারণ আমাদেরকে যদি দায়িত্ব দিতেন বৃষ্টির, তাহলে আমরা দোয়া করতাম আল্লাহ বৃষ্টি দাও, আর ইটের ভাটালারা কইতো আল্লাহ সারা জীবন বৃষ্টি দিও না। কথা কন না কেন? ইটের ভাটাওয়ালাদের কাম হলো বৃষ্টি যদি আসে ওদের লস, আর বৃষ্টি না আসলেই লাভ। গতকালকে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকছি, নামাজ পড়ে বাহির হয়েই দেখছি ও পানি বিক্রি করছে, লেবু পানি। যে লেবু পানি ছিল 5 টাকা, এখন নিচে 15 টাকা। এখন আমি ওর কাছে 15 টাকা দিয়ে এক গ্লাস লেবু পানি খাইলাম আর জিগাইলাম, ভাই আপনার মনে মনে ফিকির কি? কয় হুজুর গরম আরো পড়ুক, গরম আরো পড়ুক, যত গরম পড়বে আমার এই এক গ্লাস 15 টাকা করছি তো 20 টাকা করুন। তাহলে ওর ফিকির ছিল আলাদা। আল্লাহ যদি আমাদেরকে বৃষ্টির দায়িত্ব দিতেন, তাহলে কেউ দোয়া করতো বৃষ্টির জন্য, আর কেউ দোয়া করতো বৃষ্টি লাগবে না, মাথা ফাটাফাটি লাগে আমরা সবাই শেষ। এজন্য আল্লাহ বলছেন বৃষ্টির ফায়সালা জমিনে না, বৃষ্টির ফায়সালা কোথায় হয়? আসমানে। এটা কার দায়িত্ব? আল্লাহ। সমস্ত প্রাণীকুল বললেন 40 বছর না চলে 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দেয়, তারপরও জমিনের ভিতরে এক ফোঁটা বৃষ্টি ফালানোর কারো ক্ষমতা নাই। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কথাটা একেবারে রাইট, কারণ নবীদের বোঝার বেশি প্রবলেম নাই, অল্প কথায় তারা বুঝে যান। ইন দ্য মিন টাইম, যখনই তারা নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন আর বললেন 40,000 বছর যদি বৃষ্টি না আসে, এরপরেও আমাদের বৃষ্টি নিয়ে আসার কোনো ক্ষমতা নাই। ইন দ্য মিন টাইম আসমান থেকে ঝমঝম ঝমঝম করে জমিনের উপরে বৃষ্টি ফালাইয়া দিছেন তিনি কে? আল্লাহ। সাথে সাথে বৃষ্টি পড়ছে। মুসা আলাইহিস সালাম তো অবাক, হাই হাই ইয়া রব, আপনি বলেছেন 40 বছর কোনো মেঘলা এই এলাকায় থাকবে না, মেঘ ছাড়া আপনি বৃষ্টি ফালাই দিয়েছেন, ব্যাপারটা কি? আল্লাহ বললেন, পয়গম্বর ইচ্ছা ছিল 40 বছর বৃষ্টি দেব না, কিন্তু যখনই আমার পশু পাখিগুলো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমার কলিজায় জোশ চলে এসেছে, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়েছে। সেকেন্ডের ভিতরে 40 বছরটারে কেটে দিয়ে আমি 40 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দান করে দিলাম। তাহলে আল্লাহ যখনই যেখানে সন্তুষ্ট হয় সেখানে সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ আমাদের উপরে নারাজ। এই জন্য আমাদের পরিস্থিতি আজকে এমন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমাকে খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। কত জায়গায় ইস্তেখারের নামাজ হচ্ছে কিন্তু বৃষ্টি আসছে না, কিন্তু আগে সময় মতো যেটা ওইটাই পেয়ে যেতাম আমরা, কিন্তু আল্লাহর কাছ থেকে কি এখন সময় মতো কোনো জিনিস পাওয়া যায় না? সব কিছু উল্টা। এই জন্য আসমান থেকে যে বৃষ্টি আসে, যে এলাকায় বৃষ্টি পড়ে, যে এলাকায় বৃষ্টি দেয়, ওই এলাকার ভিতরে সন্তুষ্ট থাকেন তিনি কে?